হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ লেসন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে যে গোল্ডের প্রাইস সম্পর্কে। গোল্ডের প্রাইস এই কদিনে ভীষণ ফ্লাকচুয়েট করছে। এই ফ্লাকচুয়েশনের টাইমে যেটা হচ্ছে করণীয় সেটা হচ্ছে যে প্রাইস আপ অ্যান্ড ডাউন হতে থাকছে। তো আমাদের যেটা করণীয়, যখন গোল্ডের প্রাইস নিচের দিকে আসে তখন আমরা সেটাকে অ্যাভারেজ করতে পারি। তো অ্যাভারেজ করার জন্য সবার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হচ্ছে প্যারামিটার যেগুলোকে আমরা ফলো করি সেগুলোর মধ্যে আরএসআই থাকছে এবং আরএসআই ছাড়া স্টকেস্টিক আরএসআই থাকছে। তো এই দুটো প্যারামিটারকে আমরা যদি মেনলি ভালো করে দেখি এবং এগুলো ছাড়া আরেকটা যেটা থাকছে বলিঞ্জার ব্যান্ড। তো বলিঞ্জার ব্যান্ডকেও আমরা যদি দেখি তো বলিঞ্জার ব্যান্ডের উপরের দিকের যে ব্যান্ডটা থাকছে আর নিচের দিকের ব্যান্ডটা থাকছে। প্রাইস আমরা এখন যেটা দেখতে পাচ্ছি গোল্ড, সেটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 79.16, যেটা হচ্ছে আজকে 1.40% আপ হয়েছে। আর গতকাল অনেকটা ডাউন ছিল, সেখান থেকে একটুখানি আপ হয়েছে। সো আমরা যদি আরএসআই দেখি, আরএসআই এখন 52.42-তে আছে, যেটা হচ্ছে মিডল পোর্শনে, যেটা হচ্ছে অনেকটা বেগুনি রঙের চার্ট দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড বেগুনি এবং ব্যাকগ্রাউন্ড বেগুনির পর হালকা ব্যাকগ্রাউন্ড আর ডিপ কালারের যে দাগটা দেখা যাচ্ছে, যে ডিপ কালারের গ্রাফটা দেখা যাচ্ছে, গ্রাফের মধ্যে যে লাইন চার্ট আছে ডিপ কালারের বেগুনি রঙের, সেটা 52.42। আর তার নিচে যেটা হচ্ছে একটু স্কাই কালারের, লাইট স্কাই কালারের, তার সঙ্গে যে গ্রাফটা আছে সেখানে নীল এবং লাল রঙের একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে স্টকেস্টিক আরএসআই। তো এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভারসোল্ড পজিশনে অলরেডি চলে এসেছে 12.74। সো যখন আরএসআই বা স্টকেস্টিক আরএসআই ওভারসোল্ড পজিশনে থাকে তখন আমরা সেই জায়গাতে যেটা প্রাইস থাকে সেটাকে আমরা বাই করে নিতে পারি। সো এখনকার প্রাইস হচ্ছে 79.16। সো এইরকম প্রাইস জোনে আমরা হচ্ছে যেটা আমাদের স্টক থাকে বা যেটা আমাদের ইটিএফ থাকে সেটাকে আমরা বাই করতে পারি। সো আমরা জানি যে প্রাইস ফ্লাকচুয়েট করতে করতে যখন এরকম একটা পজিশনে আসে তখন আমরা অ্যাভারেজ করি এবং সেটার প্রাইস আগামী দিনে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা আমার কোনো টিপস নয়, বাট এটা হচ্ছে নর্মালি হয়ে থাকে। সো এই প্যারামিটারগুলোকে আমরা ট্র্যাক করি। আর এখানে হচ্ছে গোল্ডের ডিজিটাল ফর্ম্যাট, যেটা হচ্ছে ইটিএফ, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডকে বেশি প্রেফার করি, বিকজ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে কী হয় না, ইন কেস অফ স্টক, একটা স্টক থাকে না, অনেকগুলো বাঞ্চ অফ স্টক থাকে, যেখানে সেই সমস্ত স্টকগুলো একসাথে ট্রেড হয়, একসাথে একটা ইউনিট হিসেবে থাকে এবং সেখানে হচ্ছে কম পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করেও আমরা কিছুটা পরিমাণ আমাদের হচ্ছে ডিম্যাটে নিয়ে নিতে পারি। সো ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে এবং এটা হচ্ছে একটা কোম্পানি নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ। সো আমি ডাইরেক্টলি কোনো প্রমোশন করছি না কোনো কোম্পানিকে, আমি এখানে দেখাচ্ছি আপনাদের সামনে যে এটার চার্ট, এটার প্রাইস এরকমভাবে মুভমেন্ট করছে। তো মুভমেন্ট করতে করতে আপ অ্যান্ড ডাউন হতে হতে আজকে এরকম একটা জায়গায় এসেছে যেখানে স্টকেস্টিক আরএসআইকে আমি মেনলি আজকের ফোকাস হিসেবে রাখছি। স্টকেস্টিক আরএসআই ওভারসোল্ড জোনে আছে, তো ওভারসোল্ড জোনে থাকলে আমরা সেই জায়গা থেকে অ্যাভারেজ করতে পারি। সো আজকের এই ভিডিওটাতে আমি এই জিনিসটাই বোঝালাম আপনাদেরকে যে স্টকেস্টিক আরএসআই ওভারসোল্ড জোনে আছে। ওভারসোল্ড জোন অর্থাৎ 20-র নিচে, আর ওপরের দিকে 80 লেখা আছে, সেটা হচ্ছে ওভারবট জোন। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এর কয়েকদিন আগে, অর্থাৎ তখন অ্যাপ্রক্সিমেটলি ডেট ছিল 23শে এপ্রিল, 23শে এপ্রিলের ঠিক আগে 22শে এপ্রিল, তখন প্রাইস ছিল অনেকটা ওপরে। ওকে, তো সেই জায়গাটা থেকে সেই জায়গাটায় আমাদের তখন স্টকেস্টিক আরএসআই 80-র ওপরে ছিল, 89.28। তো সেই জায়গাটা থেকে স্টকেস্টিক আরএসআই 12.74 আছে। তো এই জোনটাতে আমরা অ্যাভারেজ করতে পারি। সো আমি আবার রিপিট করে বলে দিই, এটা কোনো ইনভেস্টমেন্ট টিপস নয়, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এটা পার্ট অফ এডুকেশন। সো এরকমভাবেই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করতে থাকে এবং আমরা ধীরে ধীরে আমাদের যেটা স্টক থাকে বা যেটা আমাদের ইটিএফ থাকে বা আমরা মার্কেটের ট্রেন্ডকে অ্যানালাইসিস করতে পারি এরকমভাবে। সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ for watching this video.